এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস দিনটিকে সকলকে অনুপ্রাণিত করার জন্য, একত্রিত করার জন্য বিগত কয়েক বছর ধরে এই ওয়েলকাম গেস্ট হাউসই তিনি আপনাদের সকলকে নিয়ে প্রোগ্রাম করেন। বেসিক্যালি আজকে এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস সম্পর্কে পূর্ববর্তী বক্তা কিছু বলার চেষ্টা করছিলেন। বস্তুত বলার কিছু নয়, আপনারা সবাই, আমি যতটুকু খবর পেয়েছি, হিন্দু মিলন সংঘের বিভিন্ন রাজকুমাররা যেভাবে কেটে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরে সংগঠনটা তৈরি করে এইভাবে এতগুলো যুবককে একত্রিত করে তাদের মধ্যে অনুপ্রেরণা যোগাতে পেরেছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আজকে এটাকে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের সাথে সাথে আরেকটা শব্দ আমার যোগ করলে ভালো, হিন্দু মিলন সংঘে এই যে সাহস, শক্তি এবং সক্রিয়তা, এই সাহস, শক্তি এবং সক্রিয়তা দিবস হিসেবে আজকের দিনটাকে বিশেষ করে গণ্য করা হচ্ছে। এখানে একটা হচ্ছে, আপনারা সবাই, আমি যতটুকু খবর পেয়েছি, অনেকে হয়তো যুক্ত হয়ে নিজের, কিন্তু প্রত্যেকে হিন্দু মিলন সংঘের সদস্য। আজকে হিন্দু মিলন সংঘের আমাদের পরম, আমরা অতিথি, আপনারা সবাই এখানকার মাধ্যম। এখানে কেউ বক্তব্য শুনতে আসেনি, এটা একটা আলোচনা সভা এবং আমাদের পথ চলার জন্য আমাদের একটা সংবিধান তৈরি করার দিন। তাই আজকে যারা সংবিধান তৈরি করছেন বা রয়েছেন, তার যারা অতিথি হিসাবে এসেছেন, বিশিষ্ট শিক্ষিত বক্তাগণ, শ্রদ্ধাশীল এই অঞ্চলের সমস্ত কলকাতা আমাদের পশ্চিমবাংলার বিশিষ্ট নাগরিক বৃন্দ, তাদের মধ্যে আজকের মঞ্চে উপবিষ্ট, এই মঞ্চের যিনি সভাপতি, আমি স্বামী অধ্যাত্মানন্দ কাকি ব্লকের ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ, শ্রদ্ধা জানাই তাকে, শ্রদ্ধা জানাই আমি এই মঞ্চে আজকের যতজন বক্তা সকলে আমার শ্রদ্ধেয় প্রণম্য, তাদেরকে সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং এই প্রত্যক্ষ সংগ্রাম দিবসে যোগদান করার জন্য প্রত্যেকে অন্তর থেকে, একজন হিন্দু সন্ন্যাসী হয়নি, আমি অন্তর থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের দীর্ঘজীবন, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন উন্নতি। ঠাকুরের কাছে প্রার্থনা জানাই আপনারা যারা এই সংঘের সাথে প্রত্যক্ষভাবে যা সংগঠনটা করে আজকে এই জায়গাতে দাঁড় করিয়েছেন, সমস্ত সদস্যবৃন্দ শ্রদ্ধা জানাই। আগত জেলা তথা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমার ভাই ও বোনেরা যারা হিন্দুত্ব আমাদের হিন্দু ধর্ম অর্থাৎ ভারত এবং বাহন দিয়েছে। আজকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে সেদিন 1946 সালে, তার আগেও বহু হয়েছে, ইতিহাসগুলো আপনারা জানেন, যেহেতু রবীন্দ্রনাথ এই সংগঠনটা করেছেন। আমি কিন্তু আপনারা মনে করে আপনারা কেউ আপনারা শ্রোতা বা অতিথি হয়ে এসেছেন বলে আমি মনে করছি না। আমি মনে করছি, এবং এটা অতি সত্য কথা, মোস্ট প্রবাবলি 90% লোক আপনারা সবাই এখানকার সদস্য। তাই আমাদেরকে এই একা গোপাল মুখোপাধ্যায় তিনি আজকে এই দিনটাতে প্রতিবাদ করেছেন এবং একটা ইতিহাস রচনা করেছেন। সেদিন যদি তিনি না দাঁড়াতেন প্রত্যক্ষ নেতা হয়ে, তাহলে কিন্তু বর্তমান যে পশ্চিমবাংলার এখন পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, হয়তো বা এটা থাকতো না। বর্তমান যেমন আমাদের পূর্ববর্তী বক্তা বা অন্যান্য সকলে আমাদের বলতে চাইছিলেন যে বাংলাদেশে বা এতে আজকে বাংলাদেশে যখন
আওয়ামী লীগ নাকি একটা পার্টি আছে, সেই পার্টিটা যখন হেরে গেল বা তাদেরকে সেনাপ্রধানের মাধ্যমে বিভিন্নভাবে চক্রান্ত করে তাকে সরিয়ে দেওয়া হলো, তারা সমস্ত বাহাদুরিটা দেখাচ্ছে কিন্তু হিন্দুদের উপর। মানে তারা একটা দিন ভাবতে হবে, সমস্ত মুসলমানরা তারা আওয়ামী লীগ করুক বা বিএনপি পার্টি করুক বা মুসলিম পিন্ডি করুক, ওরা কিন্তু তাদের ক্ষমতাটা দেখায় হিন্দু ঘর বাড়ি জ্বালিয়ে, হিন্দু মন্দিরকে ভাঙচুর করে, হিন্দু দেবদেবীর অপমান করে, কিংবা হিন্দুকে তাড়িয়ে তাদের জমি জমাকে দখল করা। আজকে পশ্চিম বাংলাতেও 1946 সালের পর থেকে, তার আগে ছেড়ে দিচ্ছি, 1946 সালের পর থেকে সেই দিন থেকে আজকে যে দিনটা ওখানে তারা মুক্তির দিন বলছে, স্বাধীনতার দিন বলছে, সেই স্বাধীনতাটা কিন্তু সেদিন যে আজকে যে চেয়ারে বসে, মানে যে চেয়ারে বসেছিলেন আমাদের মেয়রের চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসু, যে চেয়ারে বসেছিলেন আমাদের চিত্তরঞ্জন দাস, সেই চেয়ারে আমাদের বড় দুর্ভাগ্য, সেই চেয়ারে আমাদের বসে আছেন একজন আমাদের বিধর্মী, আমাদের শত্রু, আমাদের যারা সব সময় ছলে বলে কৌশলে আমাদেরকে শেষ করে দিচ্ছে, আর আমরা তাদেরকে সমর্থন করছি। এটা আমাদের কাছে বড় দুর্ভাগ্য। এইরকম একজন প্রধানমন্ত্রী সুরবর্তী বসেছিল, তখন এটা তো রাজ্য ছিল না, এটা একটা দেশ ছিল। বাংলা মিডিয়া ইত্যাদি ইতিহাস আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। তারা মাইকে আজান দিয়ে হিন্দুদেরকে যেভাবে আগে থেকে কয়েক ঘন্টার জন্য তারা মিলিটারিকে অফ করে দিল, সেদিন থেকে তাদের খবর ছিল যাতে মিলিটারিরা তাদের কিছু করতে না পারে, এবং তারা মাইকে আজান দিয়ে অতর্কিত আক্রমণ করে, কেউ শুয়ে আছে, কেউ বা কাজে করবে, সবে যাবে ভোরবেলা থেকে তাহলে এক হাতে নির্বিচারে গণহত্যা শুরু হয়েছে। সেখানে বড় ছোট মেয়ে শিশু আত্মীয় কিচ্ছু দেখেন, তারা দেখেছে তাদেরকে, তারা দেখেছে আমাদের বিধর্মী এবং হিন্দু, এই পশ্চিমবঙ্গ এই বড়। তখন একটা দিন পার হয়ে গেছে, দ্বিতীয় দিন যদি আমাদের এই লোকটি না থাকতো, এই লোকটি যদি না থাকতো, তার পাশ আমি ভিতরে যাই থাকতো, তিনি অনুশীলন বাড়ি করতেন, তিনি ছাগল মানে ব্যবসা করতেন ইত্যাদি ছিলেন। সেদিন যেমন সেই যেমন চতুর্দিকে যে মেঘ হয়ে গেলে, মেঘের চতুর্দিকে যখন মেঘ চতুর্দিকে অন্ধকার হয়ে যায়, তার মধ্যে যখন সূর্যোদয় উদিত হয়, সেই সূর্যের আলোর জন্য সবাই যেমন মুনি ঋষিরা প্রার্থনা করেন, সবার জন্য জন্মাচরণ করছে। বহু মানুষ সূর্য না দেখলে তারা যেমন জগৎ গ্রহণ করেন না, বহু মানুষের যেমন অন্ধকার থেকে এখন যখন বাতি গেল, অন্ধকার ঘরের সঙ্গে বাতি আছে, কিন্তু তখন অতটা ছিল না। সেরকম পশ্চিম বাংলার দিকে বাতি দিতে প্রতিষ্ঠ সূর্যের, হিন্দুদের বাঁচানোর জন্য প্রকৃত সূর্যের প্রভা নিয়ে, যিনি সেদিন সাহস এবং সক্রিয়তা নিয়ে এই বাংলার মুখে দাঁড়িয়ে হিন্দুদেরকে রক্ষা করার সংকল্প নিয়ে নিজের হাতে তরোয়াল তুলে নিয়েছিলেন, আজকে সেই দিনটাকে স্মরণ করার দিন। আজকে আমার দুর্ভাগ্য, আমরা যে বাঙালি জাতি আজকে তাকে আমরা জানি না। আজকে আমাদের অনুষ্ঠান করে, সভা করে, এইরকম আলোচনা তার মতো আপনাদের মতো ভাই বোনেদের দ্বারা সেগুলোকে আমাদেরকে প্রচার করে জানাতে হচ্ছে। ঠিক বাঙালি জাতি বাংলা তাদের ইতিহাসটাকে ভুলে যাচ্ছে। বেশি দিনের ঘটনা নয়, আমাদের হাতে এখন দাদু দাদু তারা বেঁচে আছেন, তারা শিখাচ্ছে না আমাদের। আজকে বাংলাদেশ থেকে যারা আজকে এখন এই অবস্থা, এই কয়েকটা দিন আগে যখন বাংলাদেশে যে গন্ডগোলটা হলো, সেখানে ভিডিও এবং সোশ্যাল মিডিয়ার যুগ, সেই সোশ্যাল মিডিয়ার যুগে তারা হাত জোড় করে মহিলা বলছে, হয় আমাদেরকে যেতে দিন, না হয় গুলি করে মারুন, আমরা
ক্ষমতায় এলে তখন সমস্ত কিছু ভুলে দিয়ে তোমরা সেকুলারবাদী হয়ে তাদের গুণগান করে তোমাদের ছেলে মেয়েদেরকে ভুল ইতিহাস শিখাচ্ছে। সেই কথাগুলো কিন্তু বলছে। যদি বা কেউ এইসব ছেলেরা এই রাজকুমার সর্দারের মতো, কমল বিশ্বাসের মতো বা ভাইদের মতো যদি বা কেউ এই আগ্রহ করে, তখন তাদেরকে সাম্প্রদায়িক তকমা দিয়ে, তাদেরকে রাজনৈতিক, তাদেরকে বিভিন্ন ভাবে, তাদেরকে কেস দিয়ে, তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ডাউন করছে। কারা করছে? মুসলমানরা করছে, আমাদের হিন্দুরাই করছে। এবং হিন্দুদের মধ্যে বেশিরভাগ বলতে দুর্ভাগ্য লাগে, যারা ওই বাংলাদেশ থেকে তারা খেয়ে এসে এখানে এসেছে, কোন রকমের বাপের নাম বদলে এখানে আধার কার্ড করেছে, বাপের নাম মায়ের নাম বিভিন্ন বিয়ে করে এখানে জমি করেছে, তারা এখন রাষ্ট্রনেতা হয়ে আমাদের বিরুদ্ধে তারা এখানে আমাদেরকে শেষ করছে। তার জন্য আমরা কেউ কিছু করছিও না, কেউ আমরা কেবল নিজের স্বার্থ তৈরি করছি। ব্যক্তি হিসেবে ভাবতে হবে আমাদের। আজকে এরকম একটি পরিস্থিতি ভারতবর্ষের, যদি আমি সমস্ত ভারতবর্ষের চিত্রটা দেখতে যাই, তো শুধু বাঙালি জাতির হিন্দু জাতি, এই হিন্দু জাতি যদি দেখতে যাই ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতে, এখানে সব খুন, পাঠান, মোগল, পর্তুগিজ আমাদের তারা বারবার এসে আমাদেরকে এরকম প্রত্যেকটি প্রভিন্সে তারা অত্যাচার করে মেরে আমাদেরকে হত্যা করেছে। কিন্তু এখনো ভারতবর্ষের বাঙালিদের তথা ভারতীয়দের, হিন্দুদের এখনো পর্যন্ত সেই চরিত্র হলো না। এখনো পর্যন্ত কোন বুদ্ধিজীবী মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলার এখনো পর্যন্ত সাহস রাখছে না। যদি বা আমরা কিছু সংগঠিত হয়ে আমরা কিছু করার চেষ্টা করছি, আমাদের বিভিন্ন ভাবে কেস দিয়ে, বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে আমাদেরকে এখান থেকে শেষ করে দেওয়া হচ্ছে। আমাদের কর্মসংস্থানটুকু পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। বাধ্য হয়ে আমাদের বাংলার ছেলেরা কেরলে কিংবা বোম্বেতে কিংবা দিল্লিতে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়, আমাদের পরিচয়ের মতো পরিযায়ী শ্রমিক। দুর্ভাগ্য। এর জন্য এহেন পরিস্থিতিতে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে বলে আমি মনে করি। তাহলে এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে আমরা বর্তমান দিকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি অনেকে বিভিন্ন সনাতনী সংঘ, সনাতনী ঐক্য, সনাতনী মুক্ত মঞ্চ, সাধু সন্ন্যাসী একতা, বৈদিক সাহিত্য কত রকম সংগঠন করছে এবং ফেসবুকে তারা বাহাদুরি দেখাচ্ছে, এত লোক জমায়েত করো, সেখানে কাউকে ধরছে, কিছু টাকা করছে, কিছু চাঁদা তুলছে, তারা রাস্তা অবরোধ করছে, কাজের কাজ কিছু করছে। প্রকৃতপক্ষে আমি বলতে ছোট করছি না, অপরাধের কেন, প্রকৃতপক্ষে সেই আমাদের একটা কবিতা আছে না, ক্রিয়া মন সূর্য কয়ে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎময় নিরুত্তর ছবি, মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, আমার যেটুকু সাক্ষ্য করিব আমি। আমরা এই দক্ষিণ 24 পরগনা, আমার এই মথুরাপুর জেলা, আমরা ভাগ্যবান, আমরা সৌভাগ্যবান যে রাজকুমার তার মতো একজন সুযোগ্য সন্তানকে পেয়েছি, যে এরকম দিনের মধ্যে ফোন কথা হলে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ফোনে কথা হয়। তাও নিরভিমানী একজন ছেলে, তার মধ্যে না আছে অর্থনৈতিক ক্ষমতা, না আছে তার মধ্যে সেরকম কোন অভিমান। আমি যখনই যাই, যে অবস্থায় থাকি, মান অপমানকে সে বিচ্ছিন্ন করে সেখানে চলে যায়। সেখানে কিন্তু কোন জায়গায় বলতে দিতে গেলে যেহেতু তার কোনো সেরকম তকমা নেই, তার এত সুন্দর বক্তব্য, কিন্তু সে বক্তব্য হয় কেন তো ভাবছে লোকে আমি যোগ করে তাকে বিভিন্ন জায়গায় দিই যাতে এই লোকটাকে চিনে। এবং আমি বুঝেছি এই লোকটা প্রকৃত কাজ করছে এবং জাতির জন্য রাজনীতি। আমি নিজেও বলেছি আপনি রাজনীতি করুন, বলছি মহারাজ না, আসলে রাজনীতি করার জন্য আসলে এরা প্রকৃত দেশভক্ত, দেশ সেবা ছিলেন। আজকে যে কাজটা করতে চেয়েছিলেন তার গুরুদেব সন্দেহ তখন তিনি প্রকৃত যদি কোন উত্তরসূরি বা প্রকৃত শিষ্য যদি বলে দিতে পারেন, আমি মনে করি এই ব্যক্তি। তার আদর্শটিকে গ্রহণ করুন এবং তিনি কি বলছেন, তিনি কিভাবে চালাতে চাইছেন, এই রাস্তাটিকে আপনারা গ্রহণ করুন। আমাদের সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ সবসময় আছে। সাধু সন্ন্যাসীরা চায়, আমি এই বিভিন্ন জায়গাতেও বলি যে সাধুরা কখনো না, অনেকে আমি যেহেতু সংগঠনে বিভিন্ন জায়গাতে আমাকে ডাকে, আর আমি স্পষ্ট করে অল্প করে বলি
তাহলে অনেকে মনে করে মহারাজ হয়তো বিজেপির একজন মানে নেতা হতে চাইছি বা বিজেপিতে টাকা পেয়েছে বা বিজেপির হয়তো দালালি করছে, অনেকে হয়তো মনে করে প্রত্যক্ষ কারো বলুন এই জন্য বলার সাহস নেই, যেহেতু আমি ভারত সেবাশ্রম সঙ্গে একটা বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান মানে সন্ন্যাসী, আমাকে চলানো তো সোজা না, তার জন্য আমার পিছনে পিছনে অনেকে বলে কিন্তু সেই কথাগুলো তখন মনে আসে। তো সুতরাং আমি বলতে পারো, কিন্তু আমি অনেক নেতা দেখেছি, অনেক সংগঠন দেখেছি, অনেকে তারা নিজেদের ঢাক গোল পিটানোর জন্য, নিজের ছবি তোলার জন্য, নিজেকে কি বলে জাহির করার জন্য কত রকম ভাবে আমাকে যেতেও হয়। আমি সেসব জায়গায় যাই, আমার তাকে যেতে হয়, যে কোনো সনাতনী কাজে আমি যাই, মিথ্যা বলে কিছু নাই। আজকে আমরা আমাদের রাজকুমারদের সাথে আমার একমত যে আমরা হিন্দু ধর্ম অনুষ্ঠানের জন্য যতটা খরচা করি, যেভাবে আমরা অর্থ ব্যয় করি, তার যদি 1/2ও আমরা করতাম, 10 ভাগ 20 ভাগ যদি 1 ভাগ এই ধর্ম রক্ষার জন্য, তাহলে অন্তত পক্ষে আমার বাংলাদেশকে অনেক সুরক্ষিত হবে। কিন্তু আমরা এখানে যদি একটা কীর্তন হয়, এখানে যদি একটা বড় অনেক কিছু হয়, অনুষ্ঠান হয়, বিশেষ করে এই যে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজা আমরা কেউ সোনা দিয়ে মায়ের বায়না করছি, কেউ বা এত সুন্দর থিম তৈরি করছি, হাজার নয় লক্ষ লক্ষ টাকা কত রকম চন্দননগর থেকে লাইট নিয়ে আসছি, দিয়ে কৃষির নিজের আভিজাত্য টাকা অহংকারটা বাড়াচ্ছি এবং ক্লাবের আর ক্লাব বিষয়। আরে তুই নিজের ক্লাবে নিজে নিজে বড় বললে হয়? আপনারা যে বড় বলে বড় সেই নয়, লোকে যারা বড় বলে বড় সেই নয়। তুমি নিজের ক্লাবটা নিজেই বাহাদুরি মনে করো যে আমি ওদের খুব সুন্দর, বেসিক্যালি এটা আমাদের নিন্দা। আজকে আমাদের সঙ্গেও তখন বিশ্বাস হবে আমাদের উকিল বাবু, এখন উকিল বাবু তিনি একটা কথা বলছিলেন যে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, অতি সত্য নয়। রাজনৈতিক ওনার কথা মধ্যে ভেসে এলো যে রাজনৈতিক কোনো আলোচনা যেন না হয়, কিন্তু ওনাকে সম্মান জানিয়ে আমি বলছি, বর্তমান রাজনীতিটা কাদের নিয়ে বলুন তো? আমাদের নিয়েই তো রাজনীতি তো আমরাই করছি, আমরাই তো ভোট দিই। আমরা হয়তো রাজনীতির ময়দানে জিন্দাবাদ জিন্দাবাদ বা আমরা কি বলে আমাদের কি বলতে মাধ্যমের যে রাজনৈতিক স্লোগান রয়েছে এটা হয়তো করি না, অনেক সময় করি, নিজেকে তো ঢুকাতে পারবে না। কিন্তু এই আমরা ভোট দিয়ে আমরা নির্বাচন করে যাকে আমরা আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় পাঠিয়েছি, যাদেরকে আমরা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছি, তার আমাদের হিন্দুদের প্রতি চিন্তা ভাবনাটা কি করুন। আজকে 10 বছর 12 বছর ধরে তিনি আমাদের চেয়ারে আছেন, বলুন তো হিন্দুর সামনে কি কাজটা করেছে? অথচ একটা একটা করে হিসাব করে দেখিয়ে দেওয়া যাবে। ইসলামদের জন্য হজ হাউস বানিয়েছেন, ইসলামদের ইমামদের ভাতা দিচ্ছেন, পুলিশের চাকরি বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, আপনার পিএসসি বলুন, বিভিন্ন হাসপাতালে বলুন, বিভিন্ন জায়গাতে মানে অলিখিত ভাবে মুসলমানদের তো একটা কোটা রয়েছে সংখ্যালঘু, তার সাথে সাথে ওবিসি করে বিভিন্ন ভাবে তাদের জন্য তাদেরকে সমৃদ্ধ করার জন্য তাদের জন্য কিভাবে করে আমাদের হিন্দুদের বঞ্চিত করেছে। আজকে কতগুলো এখন কতগুলো মসজিদ, কতগুলো মানে মাদ্রাসা, কতগুলো কবরস্থান ঝাঁ চকচকে করে দিয়েছে। আর আমার এই দক্ষিণ 24 ঘন্টা আমি পাড়ায় পাড়ায় ঘুরি, অনেক সময় আমাদের ব্রাহ্মণ বা দিদি বলে আমাদের পাড়ায় পাড়ায় কিছু সামগ্রী লোকের দাম নিয়ে আমরা এরকম কম্বল বা ত্রিপল নিয়ে চিরাতিরা নিয়ে যাই, আমরা গিয়ে দেখি আমাদের মন্দিরগুলো কি পঞ্চানন্দ মন্দির, কত পুরানো মন্দির, গোপালের মন্দির, কত কিছু করেছে, মন্দিরটা এমন পর্যন্ত ভেঙে আছে, কোথাও জল ঢুকছে, জামদানের রিপেয়ার করা যায়, সেখানে করে মমতা ব্যানার্জিকে তারা কি হিন্দুদের উপর ভোট দেয়? আরে যে টাকাটা তুমি দুর্গা পূজার ওই কোটিপতিদের দিচ্ছ দুর্গা পূজা কমিটিকে, তুমি যদি বাংলা হয়, বাংলা মানুষ, বাংলার মেয়ে যদি তুমি হও, তাহলে বাংলার মেয়ে আমরাও বাঙালি, আমরা তোমার কি বলে বাপ কিংবা সন্তান কিংবা ভাই, তোমার কাছে আমি প্রার্থনা, তোমার কাছে আমি দাবি করছি, আমাদের দুর্গা পূজা কমিটিকে পয়সা নেই, তুমি সেই ভাঙা মন্দিরগুলোকে দাও, সেই জায়গাগুলো, সেই সংগঠনগুলোকে দাও যারা ধর্মের জন্য কাজ করে। আজকে ধর্ম আমাদের সংস্কৃতির উপর করছে। আজকে তারা বলছে বাংলাদেশে ভিডিও যখন দেখবেন যে আমরা তো বাংলাদেশের মানুষ। আমাকে আজকে একটা ভিডিও দেখছিলাম যে সুনীল মন্দির মেয়ে বলছে আমার যোগ্যতা আছে তাই আমাকে কি বলে আমাকে চাকরি দিয়েছে বাংলাদেশ সরকার, কিন্তু আমি তো আমাকে তোমরা বলছো ভারতের
করছে, তারা কি করছে, কি বলে আমাদেরকে জন্ম থেকেই আমাদেরকে শত্রু মনে করছে। তারা একবারের জন্য তারা ভাই তো দূরের কথা, তার চেয়েও যদি আরো কোনো সে শব্দটি তাদের অন্যদিকে যেমন করে হোক ছলে বলে কৌশলে আমাদেরকে শেষ করতে হবে, এটাই বলেছি। প্রথমত তাদের মাদ্রাসা শিক্ষা, তারপর তাদের মনোবিনী শিক্ষা, বিভিন্ন সাংগঠনিক শিক্ষা। আর আমরা কি করছি, একটা মাদ্রাসা থেকে ছেলে বেরিয়ে একটা মৌলবীর সাথে গিয়ে হঠাৎ পাচ্ছেন এই পর্যন্ত কথা এটা যেন কত মহত্ব। আরে ভাই, তোমরা যাদেরকে প্রকাশ্যে যারা যে মৌলবীরা প্রকাশ্যে বলছে, আজকে তহাসিদ্দিকের মতো লোক আপনারা জানেন, তিনি প্রকাশ্যে বলছে মুসলমান তোমরা একত্রিত হও, আমাদের যুদ্ধ করতে হবে হিন্দুর বিরুদ্ধে, বলে না? সবাই দেখেছি আমরা। তাহলে বাবু, যে লোক মৌলবী ধর্মগুরু, আমরা হচ্ছে ধর্মগুরু, আমরা যদি প্রকাশ্য বলি মুসলমানদের বিরুদ্ধে ঝগড়া করতে হবে, মারপিট করতে হবে, তাহলে মানে কি আমার কোনো সমাজ বলছে, জাতি বলছে, ধর্ম বলছে? তাহলে একটা জাতি বলছে, একটা জাতির ধর্মগুরু বলছে হিন্দুদের দাঁড়িয়ে ভাই হিন্দুরা কি অপরাধ করেছে? হিন্দুরা এতটাই অপরাধ করেছে তোমাদেরকে ধর্মগুরু করে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত তোমাদেরকে জামাইয়ের উপর রেখেছে, এইটাই হিন্দুদের অপরাধ। আজকে যদি হিন্দুরা যদি একত্রিত হয়, হিন্দুরা যদি একভাবে এক চিন্তাভাবে কাজ করতে পারে বা করে থাকে, তাহলে দেখবে তোমরা চিন্তা করা দূরের কথা, তোমাদেরকে আমাদের হিন্দুর পা চাপতে হবে। আমরা তখন এমন আমরা একটা শক্তিমান হয়ে যাব যে আজকে সেই শক্তি হয়ে আমরা তোমাকে একদিন আমরা শুনেছিলাম যে এই জাতিটা যখন এসেছিল তখন আমাদের দেশে এই দেশে ভারতীয় আমাদের বিভিন্ন হবে। তো আজকে আমাদের সেই প্রতিজ্ঞা করতে হবে যে আমরা তাদেরকে এমন ভাবে সংগঠিত হয়ে আমার হিন্দু যেখানে বিপন্ন, আমার হিন্দু ধর্ম যেখানে আঘাত হবে, যেখানে হিন্দু ধর্মের উপরে কোন রকম কিংবা তারা অনুমতি হেলন করবে, তো সেখানে আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কায়স্থ ইত্যাদি না দেখে আমরা সবাই হিন্দু, আমরা সবাই সনাতনী, আমরা সবাই ভারত মাতার সন্তান, এই মনে করে আমরা একত্রিত হয়ে লড়াই করবো। এটাই আমাদের ভিতরে সন্দেহ তপন করেছি। সন্দেহ তপন আজকে আমাদের এখানে তিনি কি বলে শরীর করতে সবাইকে চলে যেতে হয়, কিন্তু আমাদের গীতা শিখিয়েছেন জাতের শরীর ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম নির্দেশিত, জাতের ব্যক্তির মৃত্যু ধ্রুব, কিন্তু আমরা কি বলে দেহটা মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না, ধ্রুব গীতা শিখিয়েছে। তো সুতরাং তিনি আমাদের মধ্যে না একবার মনে করবো, তিনি আমাদের মধ্যে আছেন, সূক্ষ্ম শরীরে আছেন এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজকুমারদের মতো এবং আপনাদের মতো সুযোগ্য সন্তানরা আজকে যে সংগঠনটা হাত ধরেছেন, এটা আসুন আমরা সকলে আমরা কি বলে নিজেদের মধ্যে হিন্দুদের মধ্যে যে ভেদ বিভেদটা আছে যেগুলো আছে সেগুলোকে আমরা ভুলে গিয়ে আমরা হিন্দু মিলন সঙ্গ দেখো রাজকুমারদের তো নিজের ভিতরে তখন নামে সংগঠন করতে পারতেন, যে তখন শুনব তিনি তো করতে পারতেন মানে আপনাদের আরেকটা কথা কেন কিন্তু তিনি করছেন শব্দটার মধ্যে হিন্দু মিলন সংগঠনের মধ্যে তার ভাবধারা তিনি কি করতে চাইছেন এবং তার উদ্দেশ্য অন্তর্নিহিত আছে হিন্দু মিলন এবং সংগঠন। তা প্রথমত হিন্দু মানে শাশ্বত সনাতন আর্য বৈদিক, আপনার যতভাবে আমরা তাকে ব্যাখ্যা করতে পারি। আর মিলন বলতে কি তোমার আমার মধ্যে আন্তরিকতার মিলন, তোমার মধ্যে আমার প্রেম মৈত্রীর মিলন, তোমার মধ্যে আমার ভাতৃত্বের মিলন, তোমার মধ্যে আমার মানে সংস্কৃতির মিলন, তোমার মধ্যে আমার বিভিন্নভাবে উৎসব অনুষ্ঠানের মিলন, তোমার মধ্যে আমার বিপদ আপদে সমস্ত জায়গাতে মিলন হবে। এইভাবে মিলন একটি মিলন কর্তা বা মিলন ক্ষেত্রে কাজ। তা সেই হিন্দু মিলন সংঘ আজকে সেই হিন্দু সনাতন সংস্কৃতিকে গ্রহণ করে আজকে সবাইকে মিলন করতে চাইছেন এবং মিলনের মধ্য দিয়ে তিনি কি করতে চাইছেন, একটা সংঘের বার্তা, যে সংঘ শক্তি কোন যুগে কলিকালে যখন মানুষ সর্ববিষয়ে সর্বশক্তি বিশিষ্ট, যখন সর্ববিষয় মানে দেখুন আমি ব্যক্তিগত আমার ইচ্ছা আছে কিন্তু আমার অর্থনৈতিক বল নেই, কারণ যদি অর্থনৈতিক বল থাকে তার দৈহিক শক্তি নেই বা সেই স্কিল নেই, তাহলে কি হচ্ছে এটা আমাদের মা দুর্গার ভাবনাটাকে ধরতে হবে। মা দুর্গা যেমন তার মা দুর্গা দেবী তার 10টা হাত ছিল, 10টা হাতে 10টা অস্ত্র ধরেছে, কিন্তু সাথে সাথেও তিনি ক্ষুদ্র শক্তি খাদ্য শক্তি হিসাবে নিয়েছেন লক্ষ্মীকেও, গণশক্তি হিসাবে নিয়েছেন গণেশকে, ধন দেবী হিসাবে লক্ষ্মীকে নিয়েছেন, জ্ঞানের দেবী হিসাবে সরস্বতীকে নিয়েছেন, আবার তিনি ওষুধকে নিধন করার জন্য সেই আমাদের সিংহ শক্তিকে বলে
সেই সিংহকে দিয়েছেন, আবার সাপকে পর্যন্ত দিয়েছেন, সাথে সাথে তিনি ইঁদুরকে এবং পেঁচাকেও তিনি বাদ দেননি। তাই হিন্দু সমাজের মধ্যে আমাদের সব কিছু আছে। আজকে যে আমরা মনে করি আমাদের আমেরিকা এত সর্বশক্তিমান, আজকে আমরা মনে করি জাপান টেকনোলজিটা এত উন্নত, ভুল কথা। সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখবে সেখানকার যে যত কিছু ডিসকভারি রয়েছে সব কিছু ডিসকভারি হচ্ছে আমাদের ভারতীয়দের ব্রেন। আমি আমেরিকাতে ছিলাম, আমি বিভিন্ন দেশে ঘুরেছি, ঠাকুরের নিকটে বড় প্রতিষ্ঠানে থাকার সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘটনার সৌভাগ্য ঘটেছে এবং এখনো হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার আমার সুযোগ ঘটেছে এবং ঘটে চলেছে। যেসব জায়গা দেখেছি ভগবত গীতাতে লিখেছে যত যত বিভূতি শিব তুঞ্চিত বেরোয়া তৎপ্রতিভাগচ্ছ তার মমদের অংশ সম্ভব। যেখানে যেখানে কোনো প্রতিভা, যেখানে যেখানে কোনো উৎসব দেখতে পাবে সেটা মনে করবে আমার কি বলে সেটা আমার এই দেশ, আমার দেশের, আমার অংশ। ভারতবর্ষ আমাদের সেই শিক্ষা দিচ্ছে, ভারতবর্ষ শিক্ষা দিচ্ছে আমরা হচ্ছে সেই ভগবানের দেশ, আমাদের আদিবাসী দেশ এবং আমাদের সমস্ত কিছু শিক্ষা দীক্ষা, আমাদের সংস্কৃতি সমস্ত সে রাজ্য ঋষি প্রণীত আমাদের সেই সমস্ত গ্রন্থ। এর আগে আমি বহু জায়গাতে বলেছি, আজও একটা উচ্চ করে বলছি, কারণ অনেক বক্তা রয়েছে তারা তাদের চিন্তিত বক্তব্য রাখবেন যে আজকে যে পাশ্চাত্য দেশে যে বোমা, এই যে পরমাণু বোমা উৎপত্তি যেটাকে সমস্ত জায়গায় ধ্বংস করে দেয়, সেই ধ্বংস করে যখন কি বলে হিরোশিমা নাগাসাকিতে যখন আমেরিকা বোমা ফেললো তখন কি বলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন নেহেরু। নেহেরু সব সেই সেই সায়েন্টিস্টের কাছে বলছেন যে এত বড় একটা শক্তি এর আপনি সোর্সটা কোথা থেকে পেলেন? তখন বলছে এটা আমি সোর্সটা পেয়েছি একটা ধর্মগ্রন্থ থেকে, একটা মানে বলতে আবার আমার গর্ববোধ হচ্ছে, তিনি বলছেন বলতে গর্ববোধ হচ্ছে যে আপনার এই ভারতবর্ষের একটা ধর্মগ্রন্থ থেকে নেহেরু তো অবাক হয়ে গেলেন। ভারতবর্ষ ধর্মগ্রন্থ আমার ভারতবর্ষ থেকে? ভারতবর্ষের কি মন সংস্কৃতি আছে যে ভারতবর্ষের 700-800 বছর পরাধীন ছিল, যেখানে তাহলে বলছে নিশ্চয়ই কোনো মুসলমানের লেখা, নিশ্চয়ই কোনো ভারতবর্ষ তো সর্বধর্মের দেশ, তাহলে নিশ্চয়ই কোনো করে খ্রিস্টানদের বলছে না না না, এটা কোনো খ্রিস্টানের নয়, মুসলমান নয়, হিন্দু নয়, পার্সি নয়, জৈন নয়, এটা ভারতের সনাতন হিন্দু ধর্মের একটা আকর, যেটা গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা থেকে হয়েছে। কোথায় হয়েছে? একাদশ অধ্যায় রয়েছে যদি মহাসন্তোষী সংস্কার ব্যবস্থার সময় যদি দেবী সত্য সংস্কৃত ভবিষ্যৎ প্রবৃত্তিকা যদি মহাসন্তোষী সংস্কার ব্যবস্থার সময় আকাশে যদি যুগপথ সূর্যোদয় হয় তাহলে তার যতটা তেজ হয়, তো সেটা ভগবান অর্জুনকে সেই তেজটা দেখিয়েছিল। চমকে গেলেন নেহেরু সাহেব। কেন চমকাবেন না? কিন্তু তিনি তো হিন্দু ছিলেন না। তিনি নিজে তার জীবনে দেখছেন অ্যাক্সিডেন্টে লাইন হিন্দু ভাই মুসলিম এই কালচারাল খ্রিস্টান, সেটা আপনারা আমাকে ভালো করে অনেক ভালো শিক্ষা গ্রহণ করুন, পড়াশোনা করেন, উনি সাহিত্য নিয়ে থাকেন। তো সুতরাং এই হল নেহেরু চরিত্র। সেই নেহেরু চরিত্র আমাদের বুঝেছে চারটি কি বলে মুসলমানকে শিক্ষামন্ত্রী করে আমাদের হিন্দুদের সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে একদম শেষ করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়ে যেখানে যেখানে যারা যারা আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের মন্দির ভেঙেছে, আমাদের মহাবুদ্ধের উপর অত্যাচার করেছে, তাদেরকে বড় বড় যোদ্ধা বানিয়ে দিয়েছে, তাদের নামে রাস্তাঘাট করেছে, তাদের নামে বড় বড় স্মৃতিসৌধ বানিয়েছে। এখন আপনারা যান, মুরাদাবাদ আছে, ফৈজাবাদ আছে, এখন হোসেনগাবাদ আছে, হায়দ্রাবাদের সমস্ত বাঁধে ভর্তি, গঞ্জে ভর্তি সব মুসলমানদের নয়। শিক্ষাক্ষেত্রে যেসব বড় বড় জায়গাতে যেসব শিক্ষা ক্ষেত্রগুলি, সেই শিক্ষা ক্ষেত্রে সমস্ত কিছু ওই মোহাম্মদ ঘড়িকে মহান বীর বানানো হয়েছে, টিপু সুলতানকে বিশাল যোদ্ধা বানানো হয়েছে, আকবরকে কি বলে যেখানে 500 মেয়েকে নিয়ে আমাদের হিন্দু মেয়েকে নিয়ে কি বলে অত্যাচার করতো, সে আকবরকে গ্রেট বানানো হয়েছে। আমার এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কে বলেছে? ওই ব্যাপারে হেল্প করেছে। আর আমরা কি করছি? আমরা আমাদের যারা রাষ্ট্র নেতা, আমাদের যারা যাদেরকে আমরা ভোট দিয়ে আমরা পার্লামেন্টে বসাচ্ছি, তারা আমাদের সেই শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করার ভাবতে ভয় পাচ্ছে যে মুসলমান ভোট করার
তার মধ্যে আমাদের বর্তমানে জেল থাকতে এদের কোনো আপত্তি নেই, এদের জেল থাকতে কোনো আপত্তি নেই, এদের লজ্জা বলে কিছু নাই। হাজারবার জেলের মধ্যে রয়েছে, হাজারবার সুপ্রিম কোর্ট তাদেরকে থামানো হচ্ছে, তাদেরকে হাইকোর্টে তাদের কাপড় খুলে দিচ্ছে, তথাপি তারা করে নির্লজ্জের মতো হচ্ছে। আজকে গোটা বিশ্ব চিঠি করছে আমার আর্থিকের ঘটনাকে, গোটা বিশ্ব যেদিন কি বলে তোমাকে চিঠি করছিল, গোটা বিশ্ব তোমাকে চিঠি করছিল। আমার এই পশ্চিমবাংলাতে, আমি বাইরের কথা তো বলে দিচ্ছি, এই পশ্চিমবাংলাকে যেভাবে একটার পর একটা আমাদের নিন্দনীয় নারকীয় ঘটনা ঘটে চলেছে, তার জন্য গোটা বিশ্ব চিঠি করলেও আমার দুর্ভাগ্য আমার বাঙালিদের চিঠি করছেন। যদি কেন আপনাকে যদি করতে তোমার প্রতিবাদ কোথায়? প্রতিবাদ কি তোমাদের ফেসবুকে নাই? প্রতিবাদ করতে একটা শোভাযাত্রা করলে প্রতিবাদ হয়ে গেল। প্রত্যেকটা সংগ্রাম চায় আজকে যেটা তিনি চলে ঠিক করতে মারার বদল মার, খুনের বদলে খুন, যুদ্ধের রক্তের বদলে রক্ত, যেটা আমাদের গোপালদা বলছে, যেটা আপনি বলছিলেন যে এই যে মাটি, এই মাটিটা বাপের নয়, বাপের। আর তার জন্য মাটি যে বাপ আমাদের সেই দাপটটা কোথায়? এই দাপটটা কে দেবে? এই দাপট হয়ে কি তোমার মধ্যে? আমি তো বড় প্রত্যেক যুবক ছেলেদের বলি যে এই দেহটা হচ্ছে ক্ষণভঙ্গুর। আজকে তারা হয়তো আমার পূর্বপুরুষরা হয়তো পরিবার মানে পরিবেশ পরিস্থিতিতে কিছু করতে পারেনি, কিন্তু হে আমার এখনকার যুব সমাজ, এখন তোমাদের মধ্যে যে যৌবন রয়েছে, এখন তোমাদের মধ্যে তপ্ত রক্ত রয়েছে, এই তপ্ত রক্তটাকে তুমি কি বলে দেশের জন্য বিন্দু বিন্দু করে কাজে লাগাও, তোমার জীবন সার্থক হবে। সেদিন যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, সুখীরাম বসু, সেদিন যেমন তাদের এই উত্তপ্ত রক্তকে তারা বিন্দু বিন্দু করে দেশের জন্য কাজে লাগিয়েছিল বলে আজকে আমরা স্বাধীন ভারতের 48তম আমরা স্বাধীনতার পরে বক্তব্য করছি। আর এখন যারা আমার যুব সমাজ, এখন যারা আমার বাঙালি যুব সমাজ খালি ফেসবুক আর আমাদের বিভিন্ন রকম এতেই আমাদের ব্যস্ত হয়ে পড়েছে। এই যে তাদেরকে অ্যাডিক্টেড করে দেওয়া হচ্ছে, এর জন্য আমাদের প্রত্যক্ষ সংগ্রাম হচ্ছে। আজকে যে জেনে থাকবেন, আজকের দিনটা দিয়ে প্রত্যক্ষ সংগ্রাম দিবস। তখন প্রত্যক্ষ সংগ্রামটা ছিল একরকম বিষয়, আর এখনকার প্রত্যক্ষ সংগ্রাম হচ্ছে আমার পশ্চিমবঙ্গকে বাঁচানো, আমার জাতিকে বাঁচানো, আমার মা বোনকে বাঁচানো, আমার ধর্মকে বাঁচানো, আমার ইচ্ছাকে বাঁচানো, আমার নিজেকে বাঁচানো। আজকে তাই যদি না করি, গত বছর যেমন এই 46 মহাখালীর পরে ওই লক্ষ্মী পূজার দিনে ছিল, লক্ষ্মী পূজার দিনে হয়েছিল মহাখালী, আমরা এই লক্ষ্মী পূজার দিনে মমিনপুর হলো। এই আমার যে কন্যা হচ্ছে, আমার এই বিভিন্ন জায়গাতে এই যে আমাদের সংগ্রাম হচ্ছে, এই সংগ্রামের বিরুদ্ধে আমরা যেখানে সংগ্রাম হবে সেখানে আমরা সবাই নিয়ে, আমরা হিন্দু মিলন সংঘের ওই সবাই নিয়ে, প্রয়োজনে লাঠি বর্ষা পাথর নিয়ে বাহু করে এইগুলো আমাদের সংগ্রাম দিবস। যেখানে যেখানে সংগ্রাম হবে সেখানে সেখানে আমরা প্রাণকে বড় না করে আমরা সেখানে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা প্রত্যক্ষ সংগ্রামের আমরা হিন্দু মিলন সংঘের সদস্য। আর তাহলে আমার লোক দেখানো আর খাতা কলাবে আর 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা বা 1000 টাকার চাঁদা দিয়ে সংগ্রহ করে লাভ নেই। যে বাপের বেটা মাথা দিতে পারিস, মাথা নিতে পারিস, সেই আপনি আসবি। এটা স্বামী প্রণবানন্দজি আমাদের প্রবন্ধ বলছিল কি করে, ওই ত্রম্বকানন্দজিকে যখন নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল, তখন তো ত্রম্বকানন্দ স্বামীজিকে বলেছিল, আমার মতো একজন, আমি তো ছোট, তিনি লম্বা ছিলেন, প্রায় 7-8 ফুট লম্বা, এবং সবসময় খড়গ ধরে রাখতেন। তাকে বলছে তুই যা নোয়াখালীতে হিন্দুরা বিপন্নিত, তোর চলে যা, ত্রিশূল নিয়ে, লাঠি নিয়ে, বর্ষা নিয়ে, তরল নিয়ে তোরা যা, গিয়ে দেখবি যেখানে হিন্দুর অত্যাচার হচ্ছে সেখানে মাথা দিয়ে আসবো, তার মাথা নিয়ে আসবে, না বললে মাথাটা দিয়ে আসবে, তাকে আমাকে ভিড়ি না। তো আজকে কি হচ্ছে, আজকে আমি মনে করি আজকে প্রত্যেকে আমাদের ধর্ম রক্ষার জন্য আমাদের একটা সেল হতে হবে, ধর্মকে বাঁচানোর জন্য আমাদেরকে উৎসর্গ করতে হবে। আজকে হিন্দু সমাজকে সেদিন যেমন ধর্মকে রক্ষা করার জন্য গুরু গোবিন্দ সিং দেব বাহাদুর তারা যেমন সেই পঞ্চনদীর তীরে বেনি পাকাইয়াছিলেন, দেখিতে দেখিয়ে গুরু রমণদেব জাগিয়ে উঠল, সেই নির্মম নির্ভীক তাকে অত্যাচার করেছে। ওই যে বাংলার কেউ ছিল ঘাতক সারাশি করিয়া বক্ত, তার চোখগুলো তুলে দিচ্ছে, গরম সারাশি গরম করে চামড়াগুলো তুলে দিচ্ছে, তথাপি তার ধর্ম রক্ষার জন্য তারা কি করে সবসময় তারা নিজের ধর্ম রক্ষা করতে ভয় দাঁড়িয়েছিল। আজকে আমাদের এরকম প্রত্যক্ষ সংগ্রামের জন্য আমাদেরকে সৈনিক তৈরি হতে হবে। আমাদের গুরুদেব হিসাবে, আমাদের পথপ্রদর্শক হিসেবে রাজকুমাররা রয়েছেন, তাকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের কম বয়স আছে বা যদি কোনো বেশি
বয়স থাকে, আরে ভাই দুর্বল হলে তুমি কাঠমিডালের মতো ধুলো ঝাড়তে পারবে না। যদি তোমার শারীরিক শক্তি নাও থাকে, তুমি তাকে শারীরিক তাকে সমর্থন দিতে পারবে না। কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে সেবা করতে পারবে না, তাহলে তুমি কেমন তুমি সংগ্রামী হবে? আজকে সংগ্রামী দিবস দিন, সংগ্রামী হও। কোনো বীর বলো উন্নতম মসজিদ, আমাদের সকলের উন্নতশীল আমার ভারত মাতা, আমার বাংলা মাতাকে রক্ষা করার জন্য আমরা যদি বাংলা মাকে প্রকৃতপক্ষে আমরা শ্রদ্ধা দিতে চাই, তাহলে আজকে থেকে আমরা প্রত্যেকে সেই মন্ত্রে, সেই সংগ্রামী মন্ত্রে দীক্ষা নিয়ে আমরা সেই পথ থেকে অনুসরণ করে আসুন। যখন একত্রিত হয়ে আমরা কাজ করতে পারবো, তখন আমরা আমাদের মৃত্যুর সময় আমাদের জীবনটা শান্তির মধ্যে যেন আমরা শান্তি পেলাম। তার বেশি কথা নয়, কথা বিভিন্ন বক্তারা বলবেন, কথা বলার অনেক কিছু আছে, বললেই সমাপ্ত হয় না। মানুষ চায় একটা জীবন্ত দৃষ্টান্ত। আমার স্বামী প্রাণানন্দ মহাদেব বলেছেন, লোকে অনেক শাস্ত্র পড়েছে, অনেক শাস্ত্র কথা শুনেছে, কিন্তু মানুষ চায় একটা জীবন্ত দৃষ্টান্ত যে কাজ করছে। তাই আপনারা আজকে দৃষ্টান্ত হিসাবে একজন দাঁড়ান, পাড়ায় পাড়ায় দাঁড়ান, ভারত মাতার আশীর্বাদ আপনাদের উপরে আসে। এই সংগঠনের সাথে আপনারা যুক্ত হয়ে সংগঠনটাকে সমৃদ্ধ করুন। প্রত্যক্ষ সংগ্রাম দিবসটাকে আজকে গোপালচন্দ্র মুখার্জি, তপন ঘোষ, স্বামী বিবেকানন্দ, ভারত মাতার চরণে তাহলে আমাদের নিবেদন করা হবে। সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে সভাপতি মহোদয়, রাজ্যকর্তাগণ এবং বিভিন্ন যারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, যেসব আপনারা সক্রিয় সদস্যগণ বিশেষ করে আমাদের তাপন রয়েছেন, অত্যন্ত আপনাদের প্রয়োজনে আপনাদের আরেকটা ছোট কথা বলি, সবাই যার যার সামর্থ্য কিছু অর্থ দিয়ে, অর্থ আমরা বহু টাকা মোবাইল রিচার্জ করে নষ্ট করে দিই, কিছু অর্থনৈতিক সমন্বিত করুন। এই বইগুলি খুব কম দামে পাওয়া যাচ্ছে। খুব জাতীয়তা বইগুলো নিজেরা পড়বেন, ছেলেদের পড়াবেন, প্রয়োজনে নিজেদের ভাই বন্ধু আত্মীয় যারা নাস্তিক তাদেরকে বেশি করে দেবেন। যদি কারো যদি কেউ ইচ্ছা থাকে, পয়সা যদি না থাকে আমার কাছে আসবেন, বই কেনার পয়সা রাখবেন, কিন্তু আপনাদের পারবেন।